আসসালামু আলাইকুম। ইমেজ বাংলার নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো আপনার মোবাইল দিয়ে কিভাবে একদম প্রফেশনালি ভিডিও এডিটিং করতে পারবেন। ভিডিও কেটে বাদ দেওয়া, ভিডিওর মাঝখানে কেটে নতুন ভিডিও অ্যাড করা, বা ভিডিও আগে পরে করা, বা নতুন ভিডিওর সাথে জোড়া দেওয়া, বা কয়েকটা ভিডিও একসাথে করে একটা বড় ভিডিও তৈরি করা। ভিডিওর মধ্যে কিভাবে আপনারা লেখা দিবেন, সে লেখা আবার অ্যানিমেশন করবেন কিভাবে, ভিডিওর মধ্যে আপনারা কিভাবে ছবি বসাবেন, সেই ছবি আবার কিভাবে অ্যানিমেশন করবেন, আবার ভিডিওর মধ্যে আপনারা কিভাবে একটা অডিও বসাবেন, মানে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনারা কিভাবে একটা অডিও বসাবেন, সেই অডিওটার সাউন্ড কিভাবে কম বেশি করবেন, এবং ভিডিওটা সম্পূর্ণ এডিটিং করার পর সেই ভিডিওটা কিভাবে আপনারা আউটপুট দিবেন ইউটিউব বা ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার জন্য, সেই আউটপুটটা কীভাবে দিবেন, এই সম্পূর্ণ সিস্টেম অর্থাৎ ভিডিও কাটা, ভিডিও জোড়া দেওয়া, নতুন ভিডিও অ্যাড করা, ভিডিওর মধ্যে ছবি দেওয়া, সেই ছবি অ্যানিমেশন করা, ভিডিওর মধ্যে লেখা দেওয়া, সেই লেখা অ্যানিমেশন করা, এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অডিও বসানো, বা নতুন ভিডিও থেকে অডিও ফালিয়ে দিয়ে বা ভিডিও থেকে অডিও ফেলে দিয়ে নতুন অডিও যোগ করা। তো এই সম্পূর্ণ সিস্টেমটা, সম্পূর্ণ পদ্ধতিটা আমি এই ভিডিওতে আপনাকে দেখাবো। অর্থাৎ আপনি মোবাইল দিয়ে এই পুরো এডিটিংটা করে ফেলতে পারবেন। তো অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না টেনে একদম পুরো সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। তো চলুন শুরু করা যাক। আপনি প্রথমে চলে যাবেন সরাসরি আপনার ফোনে থাকা প্লে স্টোর যাওয়ার পর আপনি উপরের দিকে দেখবেন আপনার সার্চ বার, একটা সার্চ বার ক্লিক করুন। সার্চ বার ক্লিক করার পর এখানে লিখবেন কাইন্ড মাস্টার, চলে আসলো। এইখানে আপনি প্রথমে যে অ্যাপসটা দেখবেন কাইন্ড মাস্টার ভিডিও এডিটর, ভিডিও মেকার, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার থাকবে ইনস্টল। আমি ইনস্টল করে রেখেছি বলে আমার এখানে আসছে ওপেন এবং আনইনস্টল। তো আপনার ইনস্টল লেখা থাকবে, আপনি জাস্ট ইনস্টল ক্লিক করে দেবেন। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা যে অ্যাপসগুলো, সেই অ্যাপসগুলোর মধ্যে আপনি দেখবেন কাইন্ড। তো আমরা নতুন একটা প্রজেক্ট শুরু করার জন্য, আমরা নতুন একটা ভিডিও তৈরি করার জন্য, একটা ভিডিও এডিটিং করার জন্য আমরা এই মাঝখানে যে প্লাস আইকনটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে যে আপনি আপনার ভিডিওটা কোন রেজলিউশনে, কোন রেশিওতে বানাবেন। তো আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও বানাতে চান তাহলে এই প্রথম অপশনটা আপনি ক্লিক করে দেন, অর্থাৎ 16:9। তো এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটা জায়গা পাবেন আপনার ভিডিও এডিটিং করার জন্য। তো এইখানে আপনি যেটা দেখছেন যে এইখানে মিডিয়া ব্রাউজার পাবেন। তো মিডিয়া ব্রাউজারটা হচ্ছে আপনার ফাইল, অর্থাৎ আপনার মোবাইলের মধ্যে যে ভিডিওগুলো আছে বা ছবিগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আপনি প্রথমে একটা ভিডিও সিলেক্ট করবেন। তো আপনি যে ফোল্ডারে ভিডিওগুলো রেকর্ড করেছেন, যদি আপনি ক্যামেরা দিয়ে রেকর্ড করে থাকেন তাহলে ক্যামেরা অপশনে ঢুকলে আপনি সেই ভিডিওগুলো পাবেন। আর যদি আপনি অন্য কোনো ফোল্ডারে রেখে থাকেন তাহলে সেখানে ঢুকে আপনি ভিডিওগুলো পাবেন। তো এখানে আমার কিছু ভিডিও আছে, সেখান থেকে আমি ভিডিও নিয়ে ভিডিও এডিটিং করব। তো আমি জাস্ট এখান থেকে আমি ভিডিও নিয়ে ভিডিও এডিট করব। তো আমি জাস্ট প্রথম ভিডিওটা নিয়ে নিলাম। তো প্রথম ভিডিওটা নেওয়ার জন্য ভিডিওর উপর ক্লিক করলাম। ক্লিক করার পর ভিডিওটা চলে আসলো, এখানে প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পর ওকে দিয়ে দিলাম, ভিডিওটা চলে আসছে। দেখেন তো ভিডিওটা এখানে চলে আসছে। এই ভিডিওটা অনেক লম্বা দেখাচ্ছে, ভিডিওটা খুব বেশি বড় না, ভিডিওটা হচ্ছে 1 মিনিট 8 সেকেন্ড। তো এটাকে আমি এটাকে বলে টাইম লাইন। হ্যাঁ, এখান থেকে পর্যন্ত দেখাচ্ছে। এটা টাইম লাইনটাকে আমি ছোটো করব। জাস্ট আমি ছবি যেভাবে ছোটো করি জাস্ট সেভাবে চাপ দিলে টাইম লাইনটা ছোটো হয়ে গেল, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটা। তো এটাকে বলে ভিডিওর লেয়ার। আমি একটার পর একটা লেয়ার যোগ করব এখানে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট লেয়ার। তো ফার্স্ট লেয়ার, তো এরপর আমি ক্রসবারে ক্লিক করব। ক্রসবারে ক্লিক করার পরে আমার এই ভিডিওটা চলে আসছে। তো এখন আমি কি করতে পারি, এই ভিডিওটা আমার যদি আরও ভিডিও থাকে, যে আমি আরও অনেকগুলো ভিডিও আছে সবগুলো আমি একসাথে জোড়া লাগাবো, তো সেখান থেকে আমি আরেকটা ভিডিও আনতে পারি। বা আমি এই ভিডিওটা যে এনেছি সেখান থেকে প্রথম থেকে কিছু অংশ বাদ দিব। জাস্ট আমার ভিডিওটা করার সময় কিছু অংশ ভুল হয়েছে, তো ধরেন আমার 9 সেকেন্ড বা 8 সেকেন্ড ভুল হয়েছে, আমি সেখানে রাখবো। রাখার পরে ভিডিওটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কাছে যে অপশনটা আছে সেটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আছে যে লেফট থেকে এই অংশটা আমি বাদ দেবো, জাস্ট এটার উপরে ক্লিক করবো। ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি যে আমার এই প্রথম থেকে এই অংশটা কেটে গেছে। তো আমি এখন যদি আরও চাইছি শেষের থেকে কিছু অংশ বাদ দিব, তো জাস্ট যেখানে থেকে আমি বাদ দেবো সেখানে নিয়ে আমি আবার এটার উপর ক্লিক করবো। ক্লিক করলে সেই অংশটা চলে গেল। তো কাটার পর আমি আবার টিক মার্কে ক্লিক করলে আমি আবার আগের জায়গায় চলে আসবো। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি এই মাঝখান থেকে কোনো অংশ যদি আমি
কেটে আলাদা করতে চাই বা বাদ দিতে চাই, তাহলে আমি সেই জায়গায় এই যে একটা বার আছে, আপনি মাঝখানে একটা বার দিতে পারছেন, সেই বারটার উপরে মিনিট দেখাচ্ছে, সেকেন্ড দেখাচ্ছে যে ভিডিওটা কতটুক ডিউরেশন। তো আমি সেইখানে রাখবো যে যেখান থেকে আমি ভিডিওটা আলাদা করবো, মানে দুইটা টুকরা করবো। তো জাস্ট আমি সেখানে রাখলাম, রাখার পরে আবার এটার উপরে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আবার কাছিতে ক্লিক করলাম, কাছিতে ক্লিক করার পর এই যে এই অপশানে ক্লিক করলে জাস্ট আমার এই ভিডিওটা দুইটা টুকরা হয়ে গেল। তো আমি এখন চাইলে এই ভিডিওটার এই টুকরো থেকে কিছু অংশ বাদ দিতে পারি, অথবা এই টুকরো কিছু অংশতে বাদ দিতে পারি। তো আমি এই টুকরো থেকে কিছু অংশ বাদ দিব, জাস্ট আমি এখানে রাখবো, রাখার পরে আবার ভিডিওর উপরে ক্লিক করবো, ক্লিক করবো আবার কাছিতে ক্লিক করবো, আবার এই অংশটা কেটে দিলাম। তাহলে আমার কী হলো, আমি মাঝখান থেকে একটা অংশ কেটে ফেলে দিতে পারলাম। এরপর যদি আমি চাই আমার এই ভিডিওর থেকে অডিও কমিয়ে দিব বা অডিও বাদ দিয়ে দিব, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমার এই ভলিউম যে বাটন আছে সেখানে ক্লিক করতে হবে, আইকন। তো এইখানে যে আমি অডিওটা এখান থেকে আমি একদম কমিয়ে দিতে পারি, 0 করে দিতে পারি, অথবা আরও আমার ভয়েসটা যদি আরও বাড়াতে চাই তাহলে আরও বাড়াই দিতে পারি। তো আমরা একটু কমিয়ে দিলাম। বা আপনি যদি চান যে আপনার এই ভিডিওর মধ্যে কোনো অডিও থাকবে না, অডিও আপনি এক্সট্রা যোগ করে দিবেন, তাহলে আপনি একদম 0 করে দিবেন, বাস হয়ে গেল। তো জাস্ট একটা ক্লিক করে দিবেন, টিক মার্ক দিয়ে দিবেন। তো এরপর যেটা করতে পারেন যে আপনার ক্যামেরাতে যদি আরও ভিডিও থাকে যে এটা শেষে আপনি দিবেন বা মাঝখানে দিবেন, তো এর জন্য কি করবেন, আপনি জাস্ট এই মিডিয়াতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেই ফোল্ডারে ছবি আছে, যদি আপনি ক্যামেরাতে ভিডিও করে থাকেন তাহলে ক্যামেরার মধ্যে আপনি ছবি পাবেন। আর যদি ক্যামেরায় ভিডিও না করে থাকেন, যে আপনার এই ভিডিওগুলো যদি আপনি কোনো ফোল্ডারে রাখতেন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ভিডিওটা আপনি এটার পরে বা সামনে বা মাঝখানে দিবেন সেই ভিডিওটা ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে দিবেন। ওকে দিলে সেই ভিডিওটা চলে আসলো, মাঝখানে চলে আসলো। মাঝখানে চলে আসার কারণ আমি এই বারটা মাঝখানে রেখেছিলাম, এই জন্য এই ভিডিওটা মাঝখানে চলে আসে। তো আপনি যদি লাস্টে রাখতে চান তাহলে আপনাকে এই বারটার শেষে রাখতে হবে। শেষে রেখে আপনি ভিডিওটা ক্লিক করলে ভিডিওটা এই যে একদম শেষে চলে আসলো। এই ভিডিওটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর আমি এই ভিডিওটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর ডিলিট করার জন্য এই যে এখানে আছে একটা ক্লিক করলে আমার এটা ডিলিট হয়ে গেল। তো এই ভিডিওটা মাঝখানে চলে আসছে। তো আপনি চাইলে আপনি এটা যদি শেষে দিতে চান, জাস্ট ভিডিওটার উপরে একটা ধরবেন, ধরার পর আপনি এটা শেষে নিয়ে আসবেন, টেনে শেষে দিয়ে দিবেন। তো এটা শেষে চলে গেছে। আবার যদি আপনি চান না এখান থেকে কিছু অংশ কেটে সামনে নিয়ে আসবেন, তাহলে জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আবার কাছে দিয়ে ক্লিক করবেন, কাছে দিয়ে ক্লিক করার পর আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা মাঝখানে কেটে গেলো এবং এই অংশটাকে টেনে আপনি জাস্ট এই মাঝখানে দিতে পারবেন। তো এইভাবে আপনি ভিডিও কাটা, ভিডিও কেটে ফেলে দেওয়া, ভিডিও মাঝখান থেকে কেটে ফেলে দেওয়া, নতুন ভিডিও এখানে নিয়ে এসে সেটার সাথে অ্যাড করা, সেখান থেকে কিছু অংশ মাঝখানে আনা, বা এই ভিডিওটা আপনি যেখান থেকে ইচ্ছা কেটে ফেলে দিতে পারবেন। তো এইভাবে আপনারা ভিডিওটা কেটে টুকরো করতে পারবেন এবং আলাদা করতে পারবেন এবং জোড়া দিতে পারবেন। এরপরে যদি আপনি ভিডিও চলছে এর মাঝখানে যদি আপনি একটা টেক্সট দিতে চান, যে আপনি একটা আপনার লেখা যদি দিতে চান, তাহলে কী করবেন? এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা আপনি কোথা থেকে লেখাটা দিবেন সেই জায়গায় আপনি ধরেন একদম শুরু থেকে যদি চান তাহলে শুরুতে ক্লিক রাখবেন, বা মাঝখানে যদি চান আপনি মাঝখানে রাখবেন। তো আমি শুরু থেকে চাইলাম যে একদম শুরুতে আমার একটা লেখাটা শুরু হবে। তো জাস্ট রাখার পর আমি যেটা করবো, লেয়ারে ক্লিক করবো। লেয়ারে ক্লিক করার পর এখানে টেক্সট অপশন আছে, টেক্সট অপশনে ক্লিক করবো। টেক্সট অপশনে ক্লিক করার পর আপনাকে একটা জায়গা দিবে যেখানে আপনি লিখতে পারবেন। তো লেখার জন্য তো আমি এখানে লিখলাম ওকে। দেওয়ার পর দেখুন এই যে টেক্সটটা চলে আসছে। এখন এই টেক্সটটা আপনি চাইলে এখানে ধরে আরও বড় করতে পারেন। তো টেক্সট লেখার উপরে আমি একটা ক্লিক করার পর এখানে আমাকে এই যে ছোট বড় করার একটা অপশন দিয়েছে। আমি এটা ধরে আমার এই লেখাটা ছোট বড় করতে পারবো। তো আমি এটা ধরে আমি যে কোনো জায়গায় রাখতে পারবো এবং আমি চাইলে এটার ফন্টও চেঞ্জ করতে পারবো। ফন্ট চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এখানে অনেক ধরনের ফন্ট আছে, জাস্ট একটা ক্লিক করে আপনি সেট করে দিবেন, এই ফন্টটা চলে আসলো। এবং আপনি যদি কালার সিলেক্ট করতে চান তাহলে এখানে ধরে আপনি সুন্দর একটা কালার, আপনার পছন্দ মতো একটা কালার সিলেক্ট করে দিতে পারবেন। তো তাহলে এই লেখাটা দেখেন সেই কালার এবং সেই ফন্টে চলে আসলো। এরপর আপনি কী করবেন, আপনি এই লেখাটা শুরু হওয়ার সময় একটা অ্যানিমেশন যোগ করতে চাইলে আপনি জাস্ট ইন অ্যানিমেশন একটা ক্লিক করবেন। ইন অ্যানিমেশন করার পর এখানে অনেক রকম অ্যানিমেশন আছে। আপনি দেখবেন যে কোন অ্যানিমেশনটা কীরকম লাগতেছে আপনার কাছে যেই অ্যানিমেশনটা ভালো লাগবে সেই অ্যানিমেশনটা দেখবেন এবং একটি টিক চিহ্ন মেরে দেবেন। এবং এই লেখাটা যখন শেষ হয়ে যাবে তখন একটা অ্যানিমেশন যোগ করতে চাইলে আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আউট অ্যানিমেশনে ক্লিক করবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর আপনি অ্যানিমেশন লেখাটা যখন শেষ হয়ে যাবে তখন এই অ্যানিমেশনটা হয়ে আপনি শেষ হয়ে যাবে, তারপরে টিক মার্ক দিবেন। তো আপনি এটা প্লে করে দেখতে পারেন। আপনি এই শুরুতে আপনি প্লে করে দিলেন, দেখেন আপনার লেখাটা চলে আসছে এবং একটু ওয়েট করেন, আপনি লেখাটা অ্যানিমেশন হয়ে চলে যাবে।
এই যে অ্যানিমেশন হয়ে চলে গেল। হ্যাঁ, এইভাবে আপনি একটা লেখা অ্যানিমেশন করে আপনি দিতে পারবেন। বা লেখাটা যদি আপনি চান আর একটু বড় করবেন, জাস্ট এটার উপরে ক্লিক করবেন এবং এই কর্নারে ধরে আপনার একদম যে সাইড থেকে বড় করুন সেই সাইডে ধরে এটা আপনার এই ডিউরেশনটা, যে লেখাটা কতক্ষণ থাকবে আপনি এইভাবে এটা সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন। আচ্ছা, এটা গেলো লেখার অপশন। আপনি যতগুলো ইচ্ছা ততগুলো লেখা দিতে পারবেন, আপনি যে কোনো ধরনের অ্যানিমেশন করে ফেলতে পারবেন। এরপর আপনি যেটা করতে পারবেন, তো এরপর একটা টিক দিয়ে দিবেন। তো এরপর আপনার যে ভিডিওগুলো চলছে সেই ভিডিওগুলোর উপরে যদি আপনি আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটার উপরে যদি একটা ছবি দিতে চান, তাহলে আপনি যেটা করতে হবে, আপনার ছবিটা ঠিক কোথা থেকে দিবেন সেখানে আপনি এই লেয়ারটা রাখবেন, অর্থাৎ এই যে মাঝখানের যে বারটা সেই বারটা রাখবেন। রাখার পর আপনি একটা ছবির লেয়ার যোগ করবেন। দেখেন উপরে একটা ভিডিও লেয়ার, তারপরে আমার টেক্সটের লেয়ার, আপনি তারপরে একটা ছবির লেয়ার যোগ করতে চাইলে আপনি এই লেয়ারে ক্লিক করবেন। মানে আপনি যদি উপরে ভিডিও দিতে চান তাহলে কিন্তু আপনাকে এই লেয়ারে ক্লিক করতে হবে। আর যদি আপনি আরেকটা ভিডিও এই ভিডিওর মাঝখানে বা শেষে যোগ করতে চান সেক্ষেত্রে আপনাকে মিডিয়াতে ক্লিক করবে। তো আমরা লেয়ারে ক্লিক করার পর ওই যে উপরে একটা ইমেজ আইকন আছে, ইমেজ আইকনে ক্লিক করলাম। ইমেজ আইকনে ক্লিক করার পর এখানে আমি একটা ছবি নিয়ে আসলাম এবং এই ছবিটা চাইলে আপনি ছোট বড় করতে পারবেন। তো আপনি ছোট বড় করে আপনি যেখানে আপনি রাখতে চান সেখানে আপনি এই ছবিটা রাখবেন। হ্যাঁ, এইটা আপনার লোগো হতে পারে। যদি আপনি লোগো রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে আপনার লোগোটা জেপিজিতে বা পিএনজিতে সেভ দিয়ে আপনি সেই ছবিটা নিয়ে আসবেন। অর্থাৎ আপনার অনেক সময় লোগো যোগ করার প্রয়োজন হয় আপনার ভিডিওটার উপরে। তো ছবিটা রাখার পর আপনি এই ছবিটা অ্যানিমেশনটা কেমন, মানে ছবিটা শুরু হবে কীভাবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। হ্যাঁ, আবার ধরেন এই টিক মার্ক দিবেন এবং আবার ছবিটার উপর ক্লিক করার পর ছবিটা যখন চলে যাবে তখন একটা অ্যানিমেশন আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো এবং এই ছবিটার ডিউরেশনটা কত হবে, মানে এই ছবিটা ওইখানে কতক্ষণ থাকবে সেটা সিলেক্ট করার জন্য এই ছবিটার উপরে, এই লেয়ারটার উপরে আপনি ধরে আপনি এটা টান দিয়ে বড় করবেন। বড় করলে এই ডিউরেশন আপনি ঠিক করে দিতে পারবেন যে এই ছবিটা কতক্ষণ থাকবে আপনার ভিডিওটার উপরে। তো এটা হলো। এরপর ছবি অপশনটা হয়ে যাওয়ার পর জাস্ট টিকটন দিয়ে দিবেন। তো এখানে আমার 3টা লেয়ার হয়ে গেল। একটা হচ্ছে আপনার ভিডিও লেয়ার, একটা হচ্ছে টেক্সট লেয়ার এবং আরেকটা হচ্ছে আমার ছবির লেয়ার। আপনি এই ভিডিওর নিচে একটা অডিও যোগ করতে পারেন। তো অডিও আপনার ধরুন আপনার ভিডিওটা চলছে, ব্যাকগ্রাউন্ডে একটা অডিও প্লে হলো, তাহলে ভিডিওটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো এর জন্য আপনি কী করবেন, আপনি এইখানে একটা লেয়ার নেবেন, অডিও লেয়ার নেওয়ার জন্য আপনি এইখানে অডিওতে একটা ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পর এইখানে আপনি আপনার যে ফোনে যে অডিওগুলো আছে সেই অডিওগুলো এখানে দেখতে পারবেন। আপনি যে অডিওটা নেবেন সেই অডিওটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্লে আছে, প্লে বাটন নিয়ে আপনি শুনে দেখতে পারবেন যে অডিওটা ঠিক আছে কি না। যদি ঠিক থাকে তাহলে নিয়ে নেবেন, প্লাস আইকনে নিয়ে নেবেন। ওকে, আপনি প্লাস আইকনে নিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই অডিওটা এখানে চলে আসছে। জাস্ট আমি আবার একটা টিকমার্ক দিয়ে দেবো। টিকমার্ক দেওয়ার পরে আপনি দেখেন এই অডিওটা আমার নিচে চলে আসছে। তো আমি অডিওটা আস্তে করে কিছুক্ষণ ধরলে আমি অডিওটা একদম শুরু থেকে দিয়ে দেবো। আপনি চাইলে যেখান থেকে আপনি অডিওটা শুরু করতে চান সেখানে আপনি এই অডিওটা সেট করে দিতে পারেন। এরপরে যেটা করতে হবে, আপনার এই অডিওটা যদি ফুল সাউন্ড থাকে তাহলে আপনার কিন্তু মূল ভিডিওর সাউন্ড কিন্তু দর্শকরা শুনতে পারবে না। তো আপনি চাইলে মূল ভিডিওর সাউন্ড আপনি কমিয়ে দিয়ে অডিওটার সাউন্ড বেশি রাখতে পারেন। আপনি যদি আপনার না চান যে আপনার মূল ভিডিওর সাউন্ড বেশি থাকবে এবং এই অডিওটা খুব আস্তে আস্তে মানে একদম কম শব্দে বাজবে, সাউন্ড একদম কম থাকবে, তাহলে আপনি এই অডিওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই ভলিউমে ক্লিক করুন। ভলিউমে ক্লিক করার পর আপনি অডিওটার ভলিউমটা বাড়িয়ে দিবেন। তো আপনি কতটুকু বাড়িয়ে দিতে চান জাস্ট এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন। আবার যদি আপনি চান না আপনার এই অডিওটারও ভয়েসটা বেশি থাকবে, জাস্ট আপনি ভয়েসটা বাড়িয়ে দেবেন। তো আমরা কী করবো, অডিওটার সাউন্ড আমি কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে একটা টিক চিহ্ন দিলাম। টিক চিহ্ন দিলে এখন যেটা হবে, আপনার এই ভিডিওটা যখন প্লে হবে তখন এই অডিওটা আস্তে আস্তে বাজবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে। তো দারুণ হবে আপনার ভিডিওটা। তো এইভাবে আপনি আপনার ভিডিওতে অডিও সেট করে দিতে পারেন, দিয়ে আপনি এডিট করতে পারবেন। তো আমি আমার এই ভিডিওতে দেখালাম যে কীভাবে ভিডিও সেট করবেন, ভিডিও কাটবেন, ভিডিও জোড়া দিবেন এবং নতুন ভিডিও এটার সাথে জোড়া দিয়ে ভিডিওটা বড় করবেন বা অন্য জায়গা থেকে মাঝখানে ভিডিওটা ঢোকাবেন, লেখা কীভাবে অ্যাড করবেন, লেখা কীভাবে অ্যানিমেশন করবেন, ছবি কীভাবে জোড়া দিবেন এবং ব্যাকগ্রাউন্ড অডিও কীভাবে সেট করবেন। তো এরপরে যে অপশনটা বাদ থাকে সেটা হচ্ছে এই ভিডিওটা কীভাবে আপনি আউটপুট করবেন, মানে আপনি ফাইনালি এই ভিডিওটা কীভাবে আপনার ইউটিউবের জন্য একটা ফরম্যাট একটা ভিডিও তৈরি করবেন, এই ভিডিওটা আউটপুট আপনি কীভাবে করবেন। তো আমি এই ভিডিওটা যেটা দেখিয়েছি সেটা হচ্ছে একদম এন্ট্রি লেভেলে, যারা হচ্ছে যে ভিডিও এডিটিং একেবারেই জানে না তাদের জন্য আমি এই ভিডিওটা দেখিয়েছি। তো আপনি যদি চান তাহলে যে ভিডিওটা আরও ভালো অ্যানিমেশন ভালো এডিটিং কীভাবে করবো সেটা দেখাতে, তাহলে আপনার এই ভিডিওতে কমেন্ট করলে আমি আরও মানে এর যে আপগ্রেড অপশন অর্থাৎ এর যে আপ লেভেল দেখাবো, যে আরও অনেক রকম ফাংশন দেখাবো ভিডিওতে কীভাবে আপনারা করবেন।
তো এই কীভাবে আরও ভালোভাবে এডিট করবেন সেটা আমি দেখাবো, যদি আপনারা চান, যদি আমার কমেন্টসে সেটা কিন্তু জানাবেন। তো এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনার এই ভিডিওটা কীভাবে আউটপুট দেবেন। আউটপুট দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, এইখানে একটা ব্যাক, এই যে উপরে একটা ব্যাক আসে, ব্যাকে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনি যে এতক্ষণ ভরা যে ভিডিওটা এডিট করলেন সেটা আপনার একদম প্রথমে আছে। তো জাস্ট আপনি সেই ভিডিওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখবেন আপনার অনেকগুলো অপশন আছে। একটা প্লে, আপনি প্লে করে দেখতে পারেন। আর এখানে যদি ভিডিওটার মাঝখানে যদি আপনি ক্লিক করেন যে না, ভিডিওটা আমার কিছু অংশ এডিট করা এখন বাকি আছে, তাহলে আপনি আবার এডিটে ফিরে যাবেন। আর যদি মনে করেন আমি এটাকে এখন শেয়ার করবো, মানে আমি একটা ফরম্যাট করে আমি ইউটিউবে শেয়ার করবো বা যে কোনো একটা জায়গায় ফেসবুকে আমি শেয়ার করবো, জাস্ট এইখানে এই শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর আপনি এইখানে রেজুলেশনটা কম বেশি করতে পারেন, একদম লো করতে পারেন বা হাই করতে পারেন, আপনি মিডিয়াম রাখেন। এবং ইউটিউবের জন্য আপনি এই যে 720 আপনি রাখতে পারেন। এরপর আপনাকে যেটা করতে হবে, এক্সপোর্টে ক্লিক করতে হবে। এক্সপোর্টে ক্লিক করে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে ভিডিওটা এক্সপোর্টে হওয়ার জন্য। তো একটা ভিডিওটা একটা ফরম্যাটে এক্সপোর্ট হচ্ছে, আমরা একটু ওয়েট করব। তো আমার ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আমি আবার ব্যাকে চলে যাব। আচ্ছা, এরপর যখন আমার ভিডিওটা এক্সপোর্ট হওয়া শেষ হয়ে গেছে, মানে এক্সপোর্ট হয়ে গেছে, তখন আমি দেখতে পাচ্ছি যে আমার গ্যালারিতে সেই ভিডিওটা চলে আসছে এক্সপোর্ট নামে একটা ফাইলে। এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো কথা হবে পরের ভিডিওতে, আজ এ পর্যন্তই।